বর্তমান বাংলাদেশ মার্কেটে কিন্তু 20,000 টাকা প্রাইস সেগমেন্টে হিউজ পরিমাণে ফোন রয়েছে, কিন্তু আজকে আমরা মাত্র 5টি ফোন নিয়ে এসেছি যেগুলো কিনা আপনাদের 20,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী অর্থাৎ 16,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে এমনই দুর্দান্ত 5টি ফোন হতে চলেছে যা আপনাদের ভালো একটি পারফরমেন্স দিতে পারবে। এছাড়া লং টার্ম ধরে যদি আপনারা একটি ফোন ইউজ করার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একটি বেস্ট চয়েস আপনাদের জন্য হতেও পারে। এবং এই ফোনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে ইন্ডিভিজুয়ালসের রিভিউগুলো দেখে আসতে পারেন অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আপনাদের বাজেট যদি হয়ে থাকে 16,000 টাকার মতো তাহলে কিন্তু আপনারা একটি ফোন সিলেক্ট করতে পারেন এবং ফোনটি কিন্তু অনেকটা পুরাতন একটি ফোন বাট এখনো সাজেস্ট করার মতো, এবং ফোনটি হচ্ছে টেকনো ক্যামন 19 নিও। এই ফোনটি কিন্তু একটি অফিসিয়াল ফোন এবং প্রাইস হচ্ছে 16,800 টাকা, যা কিনা 6GB 128GB ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এবং ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে থাকছে 6.8 ইঞ্চিসের একটি আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যাতে কিনা রেগুলার রিফ্রেশের 60 হার্জের থাকছে। তো এই 16,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট কোয়ালিটিফুল হবে। ফুল এইচডি প্লাস এবং রেগুলার রিফ্রেশের থাকার কারণে আপনারা মাল্টিটাস্কিং এবং মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে অনেকটা ব্যাক সাপোর্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি এখানে কিন্তু মিডিয়াটেক হেলিও G85 এর মতো একটি চিপসেট থাকছে যা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা এন্ট্রি লেভেলের সব গেমগুলো কিন্তু খেলতে পারবেন, অর্থাৎ লো টু মিডিয়াম সেটিংসে মোটামুটি খেলতে পারছেন। তো হেভি টাইপের গেম প্লের জন্য এটি না, কিন্তু এটি ভালো একটি চিপসেটের পাশাপাশি ভালো একটি ক্যামেরাও কিন্তু আপনারা দিতে পারবে। কেননা এখানে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো কোয়ালিটির একটি ইমেজ প্রোডাকশন পেয়ে যাবেন। অর্থাৎ অন্যান্য 16,000 টাকা প্রাইস সেগমেন্ট অনুযায়ী ফোনগুলোর তুলনায় কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্স পাশাপাশি একটি ভালো ক্যামেরাও কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারছে। পাশাপাশি ফোনটি কিন্তু 6GB 128GB ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখন বর্তমান মার্কেট অনুযায়ী 6GB ভেরিয়েন্টে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এবং ভালো একটি র্যাম সাপোর্ট আপনাদের এখান থেকে দিতে পারবে। পাশাপাশি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি সাপোর্ট থাকছে এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে, যা কিনা আপনাদের 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ দিতে পারবে এবং চার্জিংটাও যথেষ্ট ফাস্ট হবে। বাট 18 ওয়াটের উপরে দেওয়া থাকলে মেবি বেটার হতো। এবং ফোনটি অফিসিয়ালি আপনারা 16,800 টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যা যা ক্রাইটেরিয়া থাকছে এই ফোনটি সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং এটি রিভিউ কিন্তু আপনারা ইউটিউব থেকে দেখে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ফোনটি ক্যামেরার দিক থেকে এবং পারফরমেন্সের দিক থেকে কতটা ভালো হতে পারে আপনাদের জন্য। পরবর্তীতে আপনাদের বাজেট যদি আর একটু বেশি থাকে, অর্থাৎ প্রায় 18,000 টাকার মতো থাকে, তাহলে আপনাদের সাজেস্ট করার মতো একটি ফোন হচ্ছে ইনফিনিক্স হট 40, এবং এটি একটি অফিসিয়াল ফোন যার প্রাইস হচ্ছে 17,999 টাকা, যার ভেরিয়েন্ট থাকছে 8GB 128GB। এবং ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চিসের একটি আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যাতে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। অর্থাৎ প্রিভিয়াস ফোনের থেকে এখানে রিফ্রেশ রেটটা আপনারা অনেকটা বেশি পেয়ে যাবেন, যার কারণে কিন্তু আপনারা মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে অনেকটা ভালো বুস্ট আপ পাবেন এবং বড় একটি ডিসপ্লে হওয়ার কারণে মিডিয়া এক্সপিরিয়েন্সটা অনেকটাই জোস হবে। তো ডিসপ্লের দিক থেকে কোনো রকমের কমতি থাকবে না এই 18,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী। এছাড়া ভালো একটি চিপসেটও দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যা কিনা একটি 12 ন্যানোমিটারের চিপসেট, এবং প্রিভিয়াস ফোনটির থেকে কিন্তু এর চিপসেটটা যথেষ্ট পারফরমেন্সের দিক থেকে বিল্ড আপ করা হয়েছে, অর্থাৎ কিছুটা আপগ্রেড করা থাকছে। এবং এর মাধ্যমে কিন্তু আপনারা মিডিয়াম সেটিংসে ভালো গেমগুলো খেলতে পারবেন, পাজি টাইপের গেমগুলো খেলতে পারবেন, বাট কিছুটা ফ্রেম ড্রপ দেখা দিবে, যা কিনা আপনাদের মেনে নিতে হবে, কারণ এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিছুটা হচ্ছে লোয়ার পারফরমেন্স বলা যায়। বাট ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়াল সেটআপ এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার আপনাদের যথেষ্ট ভালো একটি ব্যাক সাপোর্ট দিতে পারবে। ডেলাইট কন্ডিশনে যথেষ্ট ভালো কিন্তু এটি ইমেজ জেনারেট করে এবং যথেষ্ট ডিটেইলসের সাথে কিন্তু আপনাদের ছবিগুলো প্রোভাইড করতে পারছে। এছাড়া এখানে 8GB র্যাম ভেরিয়েন্ট থাকার কারণে কিন্তু আপনারা হেভি ব্যাকগ্রাউন্ডে হেভি টাস্কিংও করতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারবেন, এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকার কারণে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটি স্টোরেজ সাপোর্টও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও থাকছে, যাতে কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। তো এদিক থেকে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ থাকছে, কেননা ব্যাটারির মাধ্যমে আপনারা 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউজের ক্ষেত্রে। এছাড়া 3 ওয়াটের ফাস্ট চার্জিং থাকার কারণে কিন্তু অন্যান্য লিস্টিং এর ফোনগুলো তুলনায় কিছুটা এগিয়ে থাকে এটি। তো এই 18,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী অফিসিয়াল ফোন হিসেবে কিন্তু এই ফোনটি আপনারা একটি চয়েসে রাখতে পারেন, কেননা আপনারা যদি লং টার্ম ধরে একটি ফোন ইউজ করতে চান, অর্থাৎ 1-2-3 বছর ধরে একটি ফোন ইউজ করতে যাচ্ছেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের একটি সিলেকশনে থাকতে পারবে এবং ভালো একটি গেমিং পারফরমেন্সও কিন্তু আপনারা দিতে পারবে এই ফোনটি থেকে। অপরদিকে আপনাদের প্রাইস যদি আর একটু বেশি হয়, অর্থাৎ প্রায় 19,000 টাকার মতো হয়, তাহলে কিন্তু আপনাদের কাছে একটি বেস্ট চয়েস থাকছে, সেটি হচ্ছে রেডমির পক্ষ থেকে রেডমি নোট 12 5G। ফোনটি বর্তমানে বাংলাদেশ মার্কেটে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এবং আনঅফিসিয়ালি 18,999 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এর ভেরিয়েন্ট থাকছে 6GB 128GB। তো এই ফোনটি কিন্তু সকল দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে, বাট এখানে কিছুটা কমতির দিকও থাকছে, যেমন কিনা রেডমির ফোনে ইদানিং দেখা যাচ্ছে যে রেডমি নোট 12 সিরিজ 13 সিরিজে কিছুদিন পরে গেলে হচ্ছে ফোনে টুকটাক সমস্যা দেওয়া শুরু করে MIUI জনিত। তো সেদিক থেকে কিছুটা কনসিডার আপনাদের করতে হবে। এছাড়া ফোনটিতে একটি 6.67 ইঞ্চিসের অ্যামোলেড ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, অর্থাৎ প্রিভিয়াস ফোনগুলোর তুলনায় কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট ভালো কোয়ালিটির থাকছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কালারফুল একটি ডিসপ্লে দেখতে পারবেন, যাতে কিনা আপনারা মিডিয়া কনজিউম করে অনেকটাই বেটার পারফরমেন্স পাবেন। এছাড়া 120 হার্জ থাকার কারণে কিন্তু আপনারা ভালো স্মুথনেসের দেখা পাবেন ডিসপ্লে থেকে। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি কিনা একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার
আর্কিটেকচারের বিল করা একটি চিপসেট, এর মাধ্যমে আপনারা ভালো একটি গেমিং পারফরমেন্স আপনারা দেখতে পারবেন। 3 লাখ প্লাসের মতো হচ্ছে অন্তত স্কোর দিয়ে থাকে, 3.5 লাখ প্লাস। তো সেই ক্ষেত্রে আপনারা মিডিয়াম সেটিংস থেকে হাই সেটিংসের কাছাকাছি আপনারা গেম প্লেগুলো করতে পারবেন, কিন্তু হাই সেটিংসে করতে গেলে কিছুটা ফ্রেম ড্রপ মাঝে মধ্যে দেখা দেয়, বাট ওভারঅল কিন্তু ভালো একটি সেরা পারফরমেন্স আপনাদের দিতে পারবে অন্যান্য ফোনগুলোর তুলনায়। এছাড়া এর ক্যামেরা সেকশনটাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করা থাকছে। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটি শুটারও দেখতে পারবেন। তো এই 20,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে একটি আলট্রা ওয়াইড থাকার কারণে কিন্তু এটি ক্যামেরার দিক থেকে কিছুটা এগিয়ে থাকে অন্যান্য ফোনগুলোর তুলনায়। এছাড়া পারফরমেন্স সেকশন এবং ক্যামেরা সেকশন মিলিয়ে কিন্তু যথেষ্ট দুর্দান্ত একটি ব্যাকআপ আপনাদের দিতে পারবে, এবং এর ছবির কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, যথেষ্ট ডিটেলসের সাথে কিন্তু ছবিগুলো প্রোভাইড করে এবং নাইট কন্ডিশনও যথেষ্ট ভালো দিতে পারে, এবং আলট্রা ওয়াইড থাকার কারণে কিন্তু অন্যান্য ফোনের তুলনায় এদিক থেকে একটু চাহিদাটা পূরণ হয়। অপরদিকে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করতে সাহায্য করবে এর 6GB র্যাম ভেরিয়েন্ট এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যাতে কিনা UFS 2.2 টাইপ থাকছে। এটি কিন্তু আপনাদের ভালো একটি স্টোরেজ সাপোর্ট দিতে পারবে, এবং এই ফোনটিতেও কিন্তু 5000 mAh এর একটি বিগ ব্যাটারি থাকছে, যা কিনা আপনাদের যথেষ্ট ভালো একটি ব্যাকআপ দিতে পারবে। এছাড়া 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকার কারণে কিন্তু আবার দ্রুত আপনারা ফোনটিকে চার্জ করে নিতে পারছেন। তো অবশ্যই মাথায় রাখবেন ফোনটি কিন্তু একটা আনঅফিসিয়াল ফোন, যা কিনা 19,000 টাকায় পাওয়া যাচ্ছে। সো এই ফোনটি বাদ দিলে কিন্তু আপনাদের কাছে আরো একটি চয়েস চলে আসে, এবং সেটি হচ্ছে ইনফিনিক্স হট 40 প্রো। প্রিভিয়াস ফোনটি কিন্তু একটি 5G ফোন ছিল, কিন্তু এদিক থেকে কিছুটা কম্প্রোমাইজ থাকছে, এবং এই ফোনটি কিন্তু এখন বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 18,999 টাকায়, অর্থাৎ সেম প্রাইসে পাওয়া যাচ্ছে, এবং ভেরিয়েন্টটা কিছুটা আপডেট থাকছে, কেননা এখানে 128GB ভেরিয়েন্টটা 18,999 টাকায় পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। পাশাপাশি ফোনটিতে কিন্তু আপনারা 6.78 ইঞ্চিসের একটি IPS LCD প্যানেলের ফুল HD প্লাসের ডিসপ্লে দেখতে পারবেন, যা কিনা 120 হার্টজের রিফ্রেশ রেট প্রোভাইড করছে। কিন্তু এখানে মেইন আপগ্রেড করা হয়েছে এর প্রসেসর সেকশনে, কেননা মিডিয়াটেক হেলিও G99 এর মতো একটি চিপসেট দেওয়া থাকছে, যা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর। তো মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি গেমগুলো করতে পারবেন। PUBG, জেমসের ইম্প্যাক্ট, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি যে কোনো টাইপের গেমগুলো কিন্তু আপনারা ভালো সেটিংসে খেলতে পারছেন। তো ডিসপ্লেটাকে যদি একটু কনসিডার করে পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করেন, তাহলে কিন্তু এই ফোনটিকে একেবারে চয়েস লিস্টে রাখা যায়, কেননা এটি একটি গেমিং সেন্ট্রিক ফোন হিসেবে কিন্তু বিল্ড করা হয়েছে। অপরদিকে ক্যামেরা সেকশনটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে কম্বাইন করেছে এই প্রসেসরের সাথে, কেননা এখানে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকছে, এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও থাকছে, এবং সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও আপনারা পেয়ে যাবেন। তো 108 মেগাপিক্সেল থাকার কারণে কিন্তু আপনারা কোয়ালিটিতে অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন, অন্যান্য ফোনগুলোর তুলনায় যথেষ্ট ভালো ডিটেলস শার্পনেস দেখতে পারবেন। এছাড়া যথেষ্ট ভালো কিন্তু ক্যামেরা পারফরমেন্স এটি দিতে পারে ডে লাইট এবং লো লাইট কন্ডিশনে। সো ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে যদি বিবেচনা করতে চান ডিসপ্লেটাকে একটু সাইডে রেখে, তাহলে কিন্তু এটি ভালো একটি চয়েস হবে আপনাদের জন্য, এবং এই চিপসেটটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখানে 8GB প্লাস 128GB একটি ভেরিয়েন্টও থাকছে, যাতে কিনা আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করতে কোনো রকম প্যারা খাওয়া লাগবে না। পাশাপাশি পারফরমেন্সটাকে ভালো মতো এনজয় করার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি থাকছে, এছাড়া 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে, যা কিনা আপনাদের দ্রুত চার্জ করে নিতে সাহায্য করবে। তো আপনাদের যদি ক্রাইটেরিয়া হয়ে থাকে একেবারে একটি গেমিং সেন্ট্রিক ফোন দরকার এবং লং টার্ম ধরে আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারে। সো আমাদের লিস্টে থাকা নাম্বার 1-এ এবং টপ যে ফোনটি থাকছে সেটি হচ্ছে মোটরোলার পক্ষ থেকে মোটরোলা মোটো G34 5G। তো এটি প্রাইসও থাকছে 18,999 টাকা, এবং ফোনটি আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 8GB 128GB ভেরিয়েন্টে। তো এই 19,000 টাকায় আরও একটি 5G গেমিং সেন্ট্রিক ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যা কিনা এখন বর্তমান মার্কেট অনুযায়ী যথেষ্ট ভালো হাইপে রয়েছে, কেননা ফোনটিতে 6.5 ইঞ্চিসের একটি IPS LCD প্যানেলের একটি জাস্ট HD প্লাসের ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে কিনা পোষায় দেওয়ার জন্য 120 হার্টজের একটি রিফ্রেশ রেট কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো ডিসপ্লের দিক থেকে কিন্তু অনেকটা ক্রস কাট করা হয়েছে, কিন্তু মেইন হাইলাইটেড পার্ট থাকছে এর প্রসেসর সেকশনে, কেননা এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা কিনা একটি 5G চিপসেট, এছাড়া 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর। তো এই জিনিসটাই কিন্তু ফোনটিকে যথেষ্ট একটি হাইপ ক্রিয়েট করতে সাহায্য করেছে, কেননা 695 কিন্তু এখন বর্তমানে 30,000 টাকা প্রাইস পয়েন্টের ফোনগুলোতে দেখা যায়, কিন্তু 20,000 টাকায় কিন্তু এটি দিয়ে অনেকটাই অ্যাডভান্টেজ করে দিয়েছে যারা কিনা পারফরমেন্স সেন্ট্রিক একটি স্মার্টফোন খুঁজছেন। তো ডিসপ্লে দিক থেকে অনেকটা আপনাদের কনসিডার করতে হবে, কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট যথেষ্ট স্মুথলি ইউজ করতে সাহায্য করবে। পাশাপাশি এই চিপসেটের মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো একটি গেম প্লে কিন্তু দেখতে পারবেন। হাই সেটিংসে যে কোনো গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারছেন, ভালো স্মুথনেসের দেখাও পাবেন, তেমন কোনো ফ্রেম ড্রপে দেখা পাওয়া যায় না, এবং ভালো একটি অ্যাডভান্টেজের সাইড হচ্ছে এখানে তেমন একটা হিটিং ইস্যু কিন্তু দেখা যায় না। এছাড়া কিন্তু ক্যামেরার দিকটাও যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, কেননা এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, এবং সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি শুটারও দেওয়া রয়েছে। তো এই ক্যামেরা কোয়ালিটি যদি কথা বলি, যথেষ্ট ভালো ডিসেন্ট টাইপের কিন্তু ক্যামেরা কোয়ালিটি বলা যায়, অর্থাৎ প্রসেসর সেকশনটা কিন্তু ক্যামেরা সেকশনটাকে যথেষ্ট
ইমপ্রুভ করে তুলতেছিল ভালো ইমেজ জেনারেট করার ক্ষেত্রে। আপনারা যদি ডে লাইট এবং নাইট কন্ডিশনের ছবিগুলোর দিকে ভালো মতো খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে যথেষ্ট ভালো কিন্তু ইমেজ এটি জেনারেট করতে পারে এবং যথেষ্ট ডিসপ্লে কোয়ালিটিরও কিন্তু এটি সেলফি ক্লিক করতে পারে। অপরদিকে এখানে 8GB 128GB একটি র্যাম ভেরিয়েন্ট থাকার কারণে কিন্তু যথেষ্ট ভালো টাস্কিং এর ক্ষেত্রে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একটা সাপোর্ট দিতে পারবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করতে সাহায্য করবে এবং এই প্রসেসরটিকে ভালো মতো একটা ব্যাক সাপোর্ট দিতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে। এছাড়া এই ফুল পারফরমেন্সটাকে কিন্তু যথেষ্ট ভালো মতো এনজয় করার জন্য এখানেও 5000 mAh একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো একটি ব্যাক সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে। তো এদিক থেকে আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল, আবার ডিসপ্লের দিক থেকেও কিছুটা ইমপ্রুভমেন্টের দরকার ছিল এবং এর রিভিউটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। তো সেটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে সব দিক থেকে এটি পারফরমেন্স কেমন দিতে পারছিল। তো এই ছিল আজকে আমাদের 16,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকা প্রাইস পয়েন্ট পর্যন্ত সেরা 5টি ফোন। সো এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটি লাইক করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী এমনই কোনো টেক রিভিউতে, এমনই কোনো ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।